আমি যেন পঞ্চম দিন থেকে ঋতুবতী হয়েছিলাম। আজ আমি শুভ স্নানে সেরে মহারাজের কথা মতো আমি একে দিয়ে ৭০,০০০ মাল্লামাছিদের আমি সেবা দিয়েছি। মহারাজ আমায় আদেশ করেছেন, সনেকা তুমি বিলম্ব করো না, অবিলম্বে গুঞ্জুরিয়ারে ঘাটে যা যা তরি রয়েছে একে দিয়ে আমার সকলে তরিকে আমার সকলে ডিঙ্গাকে তুমি চুম্বনে করে দাও। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। কোথায় মহারানী সনকা? বেনে গো প্রণাম হই বেনে, তবু চলো। আশীর্বাদ করে তুমি চির সৌভাগ্যশালিনী হও। সনকা, তুমি ভালো করে জানো যে আমি দ্বাদশ বস্ত্রের জন্য বাণিজ্যে চলে যাব। সত্যই বলেছো তুমি। তাই তোমার আমার হলো মহামিলন, ঋতু রক্ষা করেছি তোমার। প্রভাত কালে অবগাহন করে ঠাকুর মন্দিরে পূজা অর্চনা শেষে আমি তোমায় আদেশ দিয়েছিলাম যে সপ্তাহে নাবিকেরই সেবা হয়ে গেলেই আমরা বাণিজ্যে বেরিয়ে পড়বো। বেনে গো আমি সবই শুনেছি, তবে বলো না এই মুহূর্তে আমার কি করণীয়? এখন এখন এটাই করণীয় যে তুমি গুঞ্জনের ঘাটে গিয়ে সারিবদ্ধ এক এক করে 14 তরি যে রয়েছে আমার, সেই 14 তরি পূজা অর্চনা করে গঙ্গা পুজো করে দেবে। তারপর পূজারি শেষে আমি ৭০,০০০ নাবিককে সাথে নিয়ে বেরিয়ে পড়বো ওই দক্ষিণ পাটনের বাণিজ্যে। তাই হবে বেনে গো, তাই হবে। তাহলে যাও, আর বিলম্ব নয় সরকা। তুমি তোমার সমস্ত দাস দাসী এবং চম্পকে পৌরাণী গন্ধরে নিয়ে বেরিয়ে পড়ো ওই গুঞ্জরিয়ার ঘাট। বেনে গো অবিলম্বে আমি এই মুহূর্তে ছুটে যাব। এসো, মনে বড় বাসনা, আমি আমার পুত্র সঙ্গ ভোলার জন্য আমি দ্বাদশ বস্ত্র বাণিজ্যে চলে যাব। তাই তো অনেক বিলম্ব নয়, আমি এই মুহূর্তে হরগৌরী মন্দিরে গিয়ে পূজা অর্চনা শেষ করবো। তারপর বেরিয়ে পড়বো দ্বাদশ বস্ত্রের জন্য দক্ষিণ পাটন বাণিজ্যে। তাই তো মহারাজের আদেশ মতো আমি আরে বিলম্ব করব না। এই মুহূর্তে যাব আমি একে দিয়ে আমার 14 ডিঙ্গাকে চুম্বন করতে। কিন্তু আমি যে একা যেতে পারবো না, আমার দাসীরা রয়েছে। কোথায় দাসী? রানীমা, ও দাসী, চাই গো। আসি গো। প্রণামই রানী তোর চরণে। আশীর্বাদ করি মা। ও মা, বলো। কিছু বলবে বুঝি? অবশ্যই, তোমার মহারাজে যাবেন দ্বাদশটি বৎসরের জন্য সেই দক্ষিণে পাটনের বাণিজ্যে। তাই তোমার মহারাজ আদেশ করেছেন তোমাদের সকলকে নিয়ে আমি যাব গুঞ্জরিয়ার এই ঘাটে, একে দিয়ে 14 ডিঙ্গাকে আমি চুম্বন করব মা। বেশ, তাহলে চলো। তাই চলো মা, তুমি এবারে বরণ ডালা সজ্জিত করে কথাই নিয়ে এসো। মাল্লা মাঝি। এই তো সেই দেখো মা। বাহ, বাড়ির মা মাসিকে বলা যাচ্ছে সকলে এসে দিয়ে এক এক করে রিঙাটাকে জমিয়ে যাও। তাই দাসী, আমরা আর বিলম্ব করব না, এই মুহূর্তে এই ডিঙ্গা আমরা চুম্বন করে নেব। বেশ মা। ও ডিঙ্গা চুমাবো 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 রে, ও গো গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো রে, ডিঙ্গা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো রে। ওগো প্রথমে চুমাবো ডিঙ্গা নামে মধুকা, ওগো সেই ডিঙ্গাতে যাবে ওগো আমার
বেনে গো, ডিঙে চুম্বন করা হয়ে গেছে? সত্যই বলেছো তুমি। তোমার কথা মতো আমি একে দিয়ে 14খানা ডিঙ্গাকে আমি চুম্বন করেছি। বাহ, ভালো কাজ করেছো তুমি। শোনো দাসীগণ, আজ আমি তোমাদের দায়িত্ব দিচ্ছি। দ্বাদশ বস্ত্রের জন্য আমি বাণিজ্যে চলে যাব। তাই বলি কি, সন্তানই শোকাতুরা জননী, যদি পুত্র শোকে কখনো কাতর হয়ে কাঁদতে থাকে, কখনো যদি আমার কথা মনে পড়ে, তোমরা তাকে খুব কাছে টেনে আদর যত্ন করে রেখে দেবে। বেশ বাবু। উচ্ছিতে তার চোখের জল মনে থাকবে তো? সনকা, বেনে গো, এবার তুমি আমায় বিদায় দাও। বেনে, বলো। তোমায় আমি বিদায় দেবো সত্য, হ্যাঁ, কিন্তু তোমার সাথে যে আমার কিছু কথা রয়েছে। কি? তুমি এইদিকে এসো না। বলো সনকা। ও বেনে, তুমি তো সকল কথা জানো। আমি ঋতুবতী হয়েছিলাম। আমাদের মহামিলনের ফলে যদি আমার গর্ভে কোনো সন্তান বা সন্ততি আসে, আরে তুমি যখন বাণিজ্য করে ফিরে আসবে, সেই কথা যদি বিশ্বাস না করো তুমি, তখন আমি কি করব তুমি আমায় বলে দাও না বেনে। এটা কি হয় কখনো সনকা? তুমি আমার সহধর্মী, ঋতু রক্ষা করেছি, এই কথা আমি ভুলি কেমন করে? ওগো বেনে, তুমি যতই বলো আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তাহলে বলো কি করতে হবে আমায়? তুমি আমায় একটি লিপি পত্র দিয়ে যাও। ও, লিখনে পত্র দেবো তোমায়? সত্যই বলেছো তুমি। তাই হবে সনকা। আমি তোমার মনের অভিশাপ দূর করতে, তোমার মনে যে শঙ্কা, সেই শঙ্কাকে দূরীভূত করার জন্য আমি একটা পত্র তোমায় নিজের হাতে লিখে দেব। তাও বেনে, শোনো সনকা। জয় শিব শম্ভু, জয় মা শিবানী, আমার সহধর্মিনী সনকা। আশ্বিন শুক্ল পক্ষে বিজয়া দশমী দিবসে গর্ভের সঞ্চার। কন্যা হলে নাম রেখো মালা মধুকর, পুত্র হলে নাম রেখো বালা লক্ষিন্দর। ইতি মনুষ্য বিদ্বেষী চাঁদ সৌদাগর। বেনে গো, এবার বিদায় দাও। তাই হবে বেনে, তাই হবে। এই আমার চম্পকবাসী, আমি দ্বাদশ বস্ত্রের জন্য বাণিজ্য চলে যাব। রইল আমার এই চম্পক সাম্রাজ্য, রইল আমার সনকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আসি দাসীগণ, আসি। বেনে গো, কোথায় যাবি? হ্যাঁ বাবু, তৈরি হও। তাই হবে। শোনো হে দাবি কর। হ্যাঁ বাবু। মা সতোষিনী গঙ্গাবক্ষী সারিবদ্ধ এক এক করে 14 তরি ভাসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আর মনের সঙ্গে গান গাইতে গাইতে চলো ওই দক্ষিণ পাট। তাই হবে বাবু, তাই হবে। বলো সবাই, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়, জয় শিবানীর জয়, জয় বাবা ভোলেনাথ। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, পাল তুইলা দে নৌকার হাল ধইরা দে, পাল তুইলা দে নৌকার হাল ধইরা দে। ও আ ও আ পাল তুইলা দে নৌকার হাল ধইরা দে, পাল তুইলা দে নৌকার হাল ধইরা দে।
মনোদাসী। মহারাজ তো দেখতে দেখতে অনেক দূরে চলে গেল সত্যি গো। বলেছো মা তুমি। তাহলে চলো আমরা আর বিলম্ব করব না, ইতিমধ্যেই আমরা গুঞ্জরিয়া ঘাট ছেড়ে দিয়ে আমরা যাত্রা করব চম্পানির মুখে।